রূপমতি আসতে চলেছে 27 অক্টোবর থেকে, তবে তার আগেই সম্পর্কের গল্পের আগেই কিন্তু বন্ধুত্ব খুনসুটি সেটা একদম তৈরি হয়েই গিয়েছে দুজনের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি। কারণ পুরো সাংবাদিক সম্মেলনে তারা একে অপরের সাথে খুনসুটিতে গল্পে মত্ত ছিল। মানে ফার্স্ট দিনেই দেব দত্ত এবং তার সাথে আমাদের রয়েছে রূপমতি, তাদের কিন্তু বন্ধুত্ব বেশ জমজমাট। সেটা পর্দার গল্প আসতেই চলেছে। আপাতত জয়িতা আর আয়ানের বন্ধুত্ব জমজমাট, তাই তো বলাই যায়। আয়ান যেখানে থাকবে ওখানে জমজমাট হতেই হবে, এই মানুষটা এমন। বাট ওর না, আমি খুব গম্ভীর মানুষ, আপনারা আমাকে যা চেনেন সম্পূর্ণটা ভুল। ও বলবে এবার আমি কেমন মানুষ। দাদা যেখানে কি বলবো, এনার্জি ভাইভ ম্যাচ করে সেখানেই তো ভালো বন্ধুত্বটা ক্রিয়েট মানে তৈরি হয়। তো মানে আমার আগের শোয়ের পরও তোমার সঙ্গে আমার কথা, তো সো বন্ধুরা এরকমই হয়। তো যাই হোক, এখানে ওর সঙ্গে আমার ভাইভ ম্যাচ করেছে, আর তার জন্য আজকে আমাদের ফার্স্ট প্রেস মিট ইন্টারাকশন হচ্ছে আপনাদের সকলের সাথে। সো সেখানেও ওই ব্যাপার মজাটা চলছে, আমি ওর পেছনে লাগছি, আমি ওর লেগ পুল করছি। নিজেই দায়িত্বটা নিয়ে বলে দিয়েছে আমি করছি। জয়িতাকে দেখে এমনি তো খুব শান্ত মনে হয়, জয়িতা একেবারে নেই, তাই জন্য রূপমতি বোধ হয় ক্যারেক্টারটা একেবারে পারফেক্টলি গোজ উইথ ইউ। জয়িতার জন্য রূপমতির ক্যারেক্টারটা তৈরি হয়েছিল। রাইট, যখন তোমার কাছে প্রথম এলো চ্যালেঞ্জিং তো ডেফিনেটলি, কারণ আমরা চারদিকে দেখছি একদম ক্রোমা পর্দা লাগানো রয়েছে। তুমি কি কারণে হ্যাঁটা বলেছিলে? আমি কি কারণে হ্যাঁ বলেছি? অবশ্যই আমার প্রথম অ্যাজ এ লিড একটা ক্যারেক্টার পাচ্ছি, আমি তো হ্যাঁ বলেছি। আর তার মধ্যে এটা সাধারণ কোনো গল্প নয়, একটা রূপকথার গল্প, যেখানে মানে চরিত্রটাও ফার্স্ট কাজে একটা চ্যালেঞ্জিং চরিত্র, তাই জন্য হ্যাঁ বলেছি। ভিএফএক্স, তাই জন্য হ্যাঁ বলেছি। পুরো ব্লু স্ক্রিনে কাজ হবে, মজা হবে, আর অনেক কিছু শিখতে পারছি। শুধু মাত্র এটা বলবো না যে ফার্স্ট লিড বলে, সেটা না, আমি ফিল্ড ওয়ার্ক করছি, মানে আমি করতে করতে শিখছি। যেমন আয়ন হেল্প করছে, তাছাড়াও আমার যে বাবা মনোজ দা ডিরেক্টর, ইভেন আমাদের যিনি প্রডিউসার উনিও খুব আমাদের হেল্প করেন যে এরমভাবে করো, মানে উনিও খুব কাম, মানে বলে সব ভালো হবে, সব ভালো হবে। রাইট, সবটা তো অবশ্যই ভালো হবে। আর রূপকথার গল্পে আমরা সেটাই দেখি যে যা শেষ ভালো তার সব ভালো ডেফিনেটলি। কিন্তু তোমাদের জিজ্ঞেস করবো, নিজেরা কোন রূপকথা বা ছোটোবেলায় কোন গল্পগুলো তোমাদের খুব টানতো, যে গল্পগুলো আমাদের এখনও বোধহয় টানে কোথাও একটা? কোনটা ছেড়ে কোনটা বলবো, মানে এক তো আমি ঠাকুমার ঝুলির মারাত্মক ফ্যান। এছাড়া মানে কি বলবো, যদি হিন্দিতে বলি শক্তিমান, মানে আমার বাড়িতে এখনো আমার সেই মানে একটু সুপার পাওয়ার বা একটু কিছু আছে, টানে শাকালাকা বুম বুম, দেন আরিয়ামান, মানে এরকম কি দেখিনি। আর সেইগুলোই যখন কিছু কিছু করে এই সিরিয়ালটার মধ্যে আমি পাচ্ছি, যেরকম বললাম আমার তীর ধনুক ফাইট আছে, আমার প্যান্থার, ইয়েস আমার ফার্স্ট টাইম, আমার সঙ্গে তো ফার্স্ট টাইম আমার মনেও আছে। আর অ্যাকচুয়ালি না, তীর ধনুকগুলো অরিজিনাল যেগুলো আমরা ইউজ করছি শ্যুটে, অ্যান্ড যতটা রিয়েলভাবে দেখানো যায়। মনোজদা যেটা একটু আগে বলছিল, যে ডিরেক্টর বলছিল যে আমাদের এখানে সেটে না অনেক খরচা করে অনেক পুরো জিনিসগুলো বানানো হয়েছে, সব কিছু ম্যাক্সিমাম জিনিসই 90% রিয়েল বানানো হয়েছে। তো সেগুলো লেগে যাবে লিটারালি যদি আমি টিপ করে কারো দিকে চালাই। তো সেগুলো না ফিজিক্যালি কতটা ফিট থাকতে হয় একটা আইডিয়া ছিল, বাট পুরো আইডিয়াটা ছিল না। যখন শুটিংয়ের সেকেন্ডে আমি পার করি অ্যান্ড তরোয়াল ছিল হাতে কিছু, আমার জাস্ট লিটারালি এইখানে একটা টান লাগে। তো আর সেই ব্যথাটা লিটারালি আমার 1-1.5 সপ্তাহ ধরে কন্টিনিউ হয়। তারপর আমি বুঝতে পারি যে না, আমার মেকআপ রুমে আমি রেডি হওয়ার পর আমাকে ফ্রি হ্যান্ড করে ফ্লোরে আসতে হয়, অ্যান্ড স্ট্রেচিং করে ফ্লোরে আসতে হয়, যাতে কোনোভাবে ইনজিওর না হয়ে যায়। সেটা একটা এক্সপিরিয়েন্স, ভালো লাগার এক্সপিরিয়েন্স। মানে আমি যে বলছি যে নতুন কিছু শিখলাম, নতুন কিছু করতে পারলাম। অন্য টেলিভিশন, মানে আমি যত টিভিতে কাজ করেছি, যা হয় আমাদের চারিপাশে যেটা আমরা দেখি সেটাই। এই গল্পটা আমাদের চারিপাশের গল্প না হলেও এই মোমেন্টে এইখানেই একটা প্যারালাল ওয়ার্ল্ডের গল্প, যেখানে একটা নতুন মানে টাচ রয়েছে। এই আমরা চারিদিকে তো অবতার নিয়ে অনেক কথা বলি, আমরা বাহুবলী নিয়ে অনেক কথা বলি, আমরা কি বলবো কান্তারা নিয়ে অনেক কথা বলি, প্রত্যেক কিছু। কিন্তু এইবার আমাদের সময় এসে গেছে আমাদের বাংলার নতুন কোনো শো নিয়ে কথা বলার, যে ইয়েস এই শোটার মধ্যে কিছু তো একটা আলাদা আছে ভাই। তো আমার মনে হয় মানুষ বলবে এটা। পর্দা রূপমতি জয়িতার ক্ষেত্রে কি রূপকথার গল্প যদি বলি, কোন গল্পগুলো খুব টানতো? আমার ক্ষেত্রে তো আমার মানে যেটা আমার চরিত্রের সঙ্গে ম্যাচ খাচ্ছে খুব, আমি সিন্ডারেলা দেখতাম, ওই যে জুতো আমার জন্য আমার রাজকুমার এনে আমার ঠিক ওরমভাবে খুঁজে বার করবে। তাছাড়া স্নো হোয়াইট, ঠাকুমার ঝুলি তো প্রত্যেক দিনই আমার একটা সিডি ছিল, ছোটোবেলায় দেখতাম যখনই মনে হতো। তো
এগুলো খুব ক্যাচি। বোঝা গেল আপাতত জয়িতা নিজেই এবার নিজেকে দেখবে, কারণ রূপমতি আপনারাও বেশ দারুণ এনজয় করছেন, ইতিমধ্যেই প্রমোদ ভালোবেসেছেন, আর গল্প যেরকম শুনলেন দারুণ দারুণ প্রপস, মানে সত্যিকারের প্রপস নিয়ে কিন্তু কাজ হচ্ছে আর কি, তার মানে ফিটনেসটাও তুখর রয়েছে। তবে গল্প কোন দিকে এগোয় সেটার জন্য অবশ্যই নজর রাখতে হবে, তাই দর্শকদের যদি তোমরা নিমন্ত্রণ করে দাও। তাই আপনাদের সকলকে আমি ইনভাইট করছি 27 তারিখ থেকে প্রত্যেক দিন রাত 8টায় সান বাংলার পর্দায় দেখতে হবে, অবশ্যই রূপমতি দেখতে হবে, অবশ্যই রূপমতি দেখতে হবে, ও বলে দিয়েছে এখন দেখতেই হবে, দেখতেই হবে। আর কোনো চান্স নেই। প্লিজ, আমরা মজা করছি, আনন্দ করছি, এইভাবেই শুটিং করছি, আর শুটিং যে সিনগুলো করছি সেগুলো এর থেকে অনেক বেশি আনন্দের, অনেক বেশি আনন্দ দেবে আপনাদের, তো অবশ্যই দেখবেন। আপনাদের জন্য আমরা অনেক হার্ড ওয়ার্কও করছি। আর আমি খুব ব্লেসড যে আমি লাইফে প্রথম অ্যাজ এ লিড একটা এরকম চ্যালেঞ্জিং ক্যারেক্টার পেয়েছি। মানে ডেফিনেটলি ও যেরকম বলছিল যে ফাইটিং যে সিকোয়েন্সগুলো আছে, আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে এরকম একটা সিনে আমি সত্যি সত্যি মেরে দিয়েছি ওকে, যেটাতে ওর খুব জোর লেগেছিল। এটা সত্যি, মানে এই কোশ্চেনটা কেউ করেনি বলে কেউ করেনি, মনিটর করতে বলা হয়েছে, যেখানে আমার ওকে একটা জায়গায় মানে মেরে চলে যাওয়ার ছিল। ফুল ডে যখন তোমার দেখা হচ্ছে, সরি হ্যাঁ লাগেনি, না তোমার লাগেনি, আর আমার পাজরে সজোরে, মানে পাজরে সজোরে, মানে আমি জোরে মেরেছি, পরে গিয়ে না আমার নিজেরও অনেক খারাপ লেগেছে, মনিটারে এরকম জোরে মেরেছে। তো আমরা প্রচুর টিম ওয়ার্ক করছি, তার সঙ্গে অনেক মজা করেও শুটিং করছি, আর খুব হার্ড ওয়ার্ক করেও করছি। তো আপনাদের সবার খুব ভালো লাগবে। অবশ্যই 27 তারিখ থেকে প্রত্যেক দিন রাত 8টায় রূপমতি দেখুন, হোপফুলি খুব ভালো লাগবে। একদমই, আমার আর নতুন করে বলার কিছু নেই, আপনারা অবশ্যই নজর রাখছেন। আর বিটিএস তো শুনলেন একের পর এক ধামাকেদার হচ্ছে, সবটা দেখার জন্য অবশ্যই নজর রাখবেন। 27 অক্টোবর থেকে আগামী 27 অক্টোবর আসতে চলেছে সান বাংলার পর্দায় রাত 8টায় রূপমতি।